Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া 2024 সাল তোমাদের জন্য কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমরা যখন ইউজ করতে দাও তখন তোমাদের অনেক কনফিউজড হয়ে যাও। তাহলে সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন। হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আর প্রিপোজিশন ইউজ করতে গেলে তোমাদের দুইটা ট্রিক্স তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই দুইটা ট্রিক্স হচ্ছে সিম্পল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটার ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা যে কোনো প্রিপোজিশনে তোমরা 100% রেজাল্ট করতে পারবো, অর্থাৎ তোমরা গোল্ডেন প্লাস অর্থাৎ 5 in 5 100% কনফার্ম হবা। আজকের ভিডিও থেকে প্রথম শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকো এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস lesson preposition, how to use in English grammar. So get start. হ্যালো মাই ডিয়ার লাভলি ভিয়ার, আমরা বলছিলাম এইচএসসি 2024 অর্থাৎ 2024 সাল প্রিপোজিশন রোলস অ্যান্ড এক্সারসাইজ। প্রিপোজিশন রোলস এবং এক্সারসাইজ করার মাধ্যমে বিষয়টি তোমরা আয়ত্ত করতে পারবে। শিখে নাও টু সুপার ট্রিক্স। দুইটা সুপার ট্রিক্স সম্পর্কে জানো ইন ইংলিশ সেকেন্ড পেপারে। তোমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 204 অর্থাৎ 204 নম্বর আমাদের আজকের ভিডিও। আর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বা প্রিপোজিশনটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল আর তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো তাহলে সেখানে তোমরা 80% তোমরা কমন পাবা। অবশ্যই পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের বেশি বেশি সেখানে কি স্টাডি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, চর্চা করতে হবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটা কি যে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট। একজন ভালো ছাত্রে কি গুণ থাকে, কি বৈশিষ্ট্য থাকে সেটি সেখানে আমরা এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ। একজন ভালো ছাত্র মনোযোগী হয়। তাহলে অ্যাটেন্টিভ ড্যাশ স্টাডিজ, তাহলে এখানে অ্যাটেন্টিভ টু হয়, কোনো কাজে মনোযোগী হয়, অ্যাটেন্টিভ টু হয়, সেখানে আমরা বলছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলছিলাম যে এখানে অ্যাটেন্টিভ টু কোনো কাজে মনোযোগী হওয়া। তাহলে অবশ্যই এখানে তোমাদের মনে রাখতে হবে। নেক্সট যা বন্ধুরা সাথে হি ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ ইজ স্টাডিজ। ইনডিফারেন্ট মানে উদাসীন, সে কখনো উদাসীন থাকে না। কিসে থাকে না? এখানে টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায় সে কখনো উদাসীন থাকে না। তারপর হি ডাজ নট, সে কি করে না? ডাজ নট লার্ন থিং, সে কোনো কিছু শেখে না। বাই নোট, নোটের মাধ্যমে, নোট গাইড পড়ার মাধ্যমে। ওকে, হি ইজ অলওয়েজ কিউরিয়াস, সবসময় সে কৌতূহলী হয়। অ্যান্ড ইনোভেটিভ, এবং উদ্ভাবনী হয়, তার মধ্যে চিন্তা শক্তি থাকে, উদ্ভাবনী মনোভাব থাকে। ওকে, হি ডাজ নট হান্ট অনলি কি ফর ট্রেডিশনাল গাইডস বুক, অর্থাৎ সে ঐতিহ্যবাহী গাইডেরই খোঁজ করে না। তাহলে হান্ট ফর, এখানে আমরা হান্ট ফর ঐতিহ্যবাহী নোট গাইড সে খোঁজে না, খোঁজ করে না। তারপরে হিজ থার্স্ট, তার পিপাসা থাকে কি ফর নলেজ, জ্ঞানের জন্য। কেলো নোজ নো বাউন্ড, সীমা থাকে না, তার পিপাসাই থাকে জ্ঞান অর্জন করা যায় কিভাবে। ওকে, তারপরে হচ্ছে হি ডাজ নট কনফাইন, সে নিজেকে কি আটকে রাখে না। কোথায় আটকে রাখে না? টু দি ট্রেডিশনাল। ওকে, এখানে টু দি ট্রেডিশনাল গাইডস, অর্থাৎ ঐতিহ্যবাহী পড়াশোনার প্রতি সে কী করে না, কি নিজেকে আটকে রাখে না। ওকে,
তারপরে হি ইজ, এখানে অ্যাওয়ার আছে, তাহলে অ্যাওয়ার অফ আমরা জানি, তাহলে অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আমরা দেব। তারপর হি লিসেন, সে শ্রবণ করে, শোনে, কি, টু হিজ টিচার্স, তার ছাত্রদের কথা সে মনোযোগ সহকারে শোনে। আর অ্যাবাইড আছে, তাহলে অ্যাবাইড বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে অ্যাবাইড বাই হলো পালন করা, অ্যাবাইড বাই দেয়ার অ্যাডভাইস, এবং তাদের উপদেশ কি পালন করে। তাহলে ভালো ছাত্রের বৈশিষ্ট্য কি, পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই ভালো ছাত্রের বৈশিষ্ট্য থাকা দরকার আছে। ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে স্থান পেতে হলে অবশ্যই এসএসসি ইন্টারে তোমাদের মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, কোনো কাজে অবহেলা করতে হবে না। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে প্রিপোজিশন, রোলস অ্যান্ড এক্সারসাইজ দুটি বিষয় যদি তোমাদের ধারণা থাকে তাহলে প্রিপোজিশনে তোমরা অবশ্যই 100% ভালো ফলাফল করতে পারবা। তাহলে সেই দুইটা ট্রিক্স হচ্ছে আমাদের ছিল কি, সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে যদি সুন্দর ধারণা থাকে তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো করতে সক্ষম হবা। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব, এবং কী বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ওকে, আল্লাহ হাফেজ।